কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ঘিরে ভারত পাকিস্তানদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। একে অপরের বিরুদ্ধে নিয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপ। এখন পরিস্থিতি গড়াচ্ছে যুদ্ধের দিকেই। এমন অবস্থায় নিজের উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গেল ২৪ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে জাতিসংঘ মহাসচিবের বার্তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তার মুখপাত্র স্টেফান ডুজারিক। তিনি বলেন, পরিস্থিতির ওপর জাতিসংঘ নিবিড়ভাবে নজর রাখছে এবং দক্ষিণ এশিয়ায় গড়ে ওঠা এই সংকটময় পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। ডুজারিক আরও জানান, ভারত পাকিস্তানদের সাম্প্রতিক কূটনৈতিক সিদ্ধান্ত এবং পাল্টা পদক্ষেপের কারণে দুদেশের মধ্যে সম্পর্ক দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এ পটভূমিতে জাতিসংঘ মহাসচিব দুদেশকে সর্বোচ্চ ধৈর্য অবলম্বনের পরামর্শ দিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের ভাষ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থপূর্ণ আলোচনা এবং পারস্পরিক সম্পৃক্ততার ভিত্তিতে শান্তিপূর্ণ উপায়ে সমাধান সম্ভব। আমরা বিশ্বাস করি সেটি হওয়া উচিত। তিনি দ্বিপাক্ষীয় সম্পর্ককে সামাল দিতে শান্তিপূর্ণ কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানান। গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামের বৈশারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় নিহত হন অন্তত ২৬ জন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। ভারতের অভিযোগ, এই হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠীর হাত আছে। এমন অভিযোগের পাশাপাশি গেল ২৩ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ নেয় ভারত। এর মধ্যে ছিল পাকিস্তানের নাগরিকদের ভারতের দেয়া সব ধরনের ভিসা বাতিল, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কূটনৈতিকদের সংখ্যা কমানো, আটারি ওয়াগা সীমান্ত বন্ধ এবং ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত। তথ্য প্রমাণ ছাড়াই ভারতের একপেশে দোষারোপ এবং বিমাতা সুলভ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। ভারতের এসব পদক্ষেপের জবাবে ইসলামাবাদও একই রকম কড়াকড়ি কিছু পদক্ষেপ নেয়। ভারতের নাগরিকদের দেয়া সব ভিসা বাতিলের পাশাপাশি এবং দেশটির কূটনৈতিকদের বহিষ্কারের নির্দেশ দেয় পাকিস্তান। একই সাথে ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য স্থগিত এবং দেশটির উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেয়। দুই দেশের এমন পাল্টাপাল্টি সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ায় বিরাজ করছে চরম উত্তেজনা। পর্যবেক্ষকদের আশঙ্কা, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা গড়াতে পারে সামরিক সংঘাতে। এমন সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিবের বার্তা একটি কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত হিসেবে দেখছেন সবাই। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।